হ্যালো এভরিওয়ান, ইউহিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনার দাঁত দিয়ে কি রক্ত পড়ে? কখনো কি ভেবে দেখেছেন আপনার সিম্পল ব্লিডিং গামস বা দাঁত দিয়ে রক্ত পড়া আপনার প্রাণনাশের কারণ হতে পারে? কখনো ভাবেননি, কারণ আমরা সবসময় এটা ইগনোরই করি। দাঁত দিয়ে রক্তই তো পড়ছে, এটা সামান্য পড়তেই পারে, জোরে ব্রাশ কর তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু ব্রাশিং টেকনিকে আমাদের ম্যাক্সিমামেরই ভুল হয়। আমার আগের ভিডিওতে কিভাবে ব্রাশ করতে হবে, কী ধরনের ব্রাশ করতে হবে আমি ডিটেলসে দিয়েছি, সুতরাং সেটা ফলো করুন। আর তার সাথে আমরা একটু ডিটেলসে যাই যে ব্লিডিং গামস আপনার প্রাণনাশের কারণ কী করে হতে পারে। ভাবতে অবাক লাগে, কিন্তু আমাদের এই ব্লিডিং গামস মানে আমাদের গামস আনহেলদি, সেই কারণেই গামসের ভেতর থেকে ব্লিডিং হয়। দাঁত আর মাড়ির মধ্যেখানে যে পকেট তৈরি হয় তার মধ্যে বাসা বাঁধে ব্যাকটেরিয়া। যখন এই ডিজিজ, যেটাকে আমরা বলি জিঞ্জারভাইটিস বা পেরিওডন্টাইটিস, এই পকেট যখন খুব ডিপ হয়ে যায় এবং আনট্রিটেড থাকে, আমরা সাধারণত দাঁতের ব্যথা না হলে ডেন্টিস্টের কাছে যাই না, সেটাকে ইগনোরই করি। কিন্তু ইগনোর করলে আপনার কি হতে পারে? এই ব্যাকটেরিয়া কিন্তু ব্লাড স্ট্রিমের মধ্যে প্রবেশ করে। যখনই আমাদের নর্মাল ব্লাড স্ট্রিমে যায়, এটা একটা প্লাক তৈরি করে এবং এই প্লাক আমাদের ব্লাড স্ট্রিমের নর্মাল ব্লাড চলাচলকে আটকে দেয়। ফলে আমাদের হার্টে প্রপারলি ব্লাড পৌঁছতে পারে না এবং সেখান থেকে কিন্তু হার্ট ডিজিজ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এরপরে আসছি, এই যে ব্যাকটেরিয়াগুলো, সাবজিঞ্জারাল ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের গামসের নিচে থাকে, সেগুলো এতই ক্ষতিকারক যে এখান থেকে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স রিলিজ হয়, যেগুলো আমাদের এন্ডোথিলিয়াল লেয়ার বা ব্লাডের যে লেয়ার, যার মধ্য দিয়ে আমাদের ব্লাড চলাচল করে, সেই লেয়ারে বিভিন্ন ধরনের ড্যামেজ করে দেয়। ফলে সেখানে লিপিড বা প্লাক জমা হতে থাকে এবং একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় লিপিড বা ফ্যাটের, এবং যার ফলে আমাদের ব্লাড চলাচল কিন্তু আটকে যায়। তাছাড়াও বিভিন্ন ধরনের সাইটোকাইনস রিলিজ হয়, যেগুলো আমাদের নর্মাল যে অ্যাক্টিভিটি, ব্লাডের বিভিন্ন ধরনের আমাদের যে লিউকোসাইটস রয়েছে, সেগুলোর অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু ডাউন করে দেয়। ফলে আমাদের হার্টের মধ্যে ব্লাড চলাচল কমে যায় এবং আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স কিন্তু অতিরিক্ত। এছাড়াও এই ব্যাকটেরিয়াগুলো আমাদের হার্টের নর্মাল ব্লাড স্ট্রিমে গিয়ে হার্টের মধ্যে কিন্তু আমাদের এন্ডোকার্ডাইটিস করে দিতে পারে, ইনফেক্টেড এন্ডোকার্ডাইটিস যেটাকে বলি। তাই ভেবে দেখুন, আপনার সিম্পল ব্লিডিং গামস থেকে কিন্তু আমাদের প্রাণনাশ হতে পারে। তাই ইগনোর করবেন না। আপনার যে কোনো ধরনের দাঁতের প্রবলেম হলে অবশ্যই ডেন্টিস্টের ভিজিট করুন। এটা প্রমাণিত যে যদি আমরা দাঁত ঠিক রাখি, শুধু দাঁত কেন, আমাদের নিজেদেরও শরীরকে আমরা ঠিক রাখতে পারবো। তাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। ইয়োর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। ফ্রম ইউহিল ডেন্টাল ক্লিনিক, মালদা। প্লিজ সাবস্ক্রাইব করুন বেটার ইনফরমেশনের জন্য, অ্যান্ড ভিজিট মাই ক্লিনিক for better treatment.